ও ফন্দীপ বাবু, আমরা সবাই দুপুরবেলা ভাত টাত খাই, ঘাস টাস খাই না গো। বুঝতে পেরেছো? মানে আমরা মানুষ, আমরা গরু ছাগল নই, আমাদের বুদ্ধি শুদ্ধি আছে। ফন্দীপবাবু রোজ এই এক কথা বলে ভিডিও করতে বসবে যে অনেকগুলো কমেন্ট এসেছে। হ্যাঁ, ফন্দীপবাবুর ভিডিওতে এমন কমেন্ট আসবে? কটা আসবে? একজন হয়তো বলবে, খুব জোর হলে দুজন বলবে যে টিনুকে নিয়ে এসে সব মিলিয়ে মিশিয়ে সংসার করো। ও মা, আমি যতদূর ফন্দীপবাবুর খতরনাক খতরনাক ভিউয়ার্সদেরকে জানি, মানে যতদূর আমি জানি তাদেরকে, তারা এই তো কিমার মতোই, ফন্দীপের স্মার্ট দিদিদের মতোই। তা না হলে বউ পালালে কেউ কখনো টাকা ভর্তি করে করে দেয়? কেউ কখনো হোয়াটসঅ্যাপে বা গ্রুপ বানিয়ে টাকা ইনকাম করতে হয়, টাকা আদান প্রদান করতে হয়? তোমরাই বলেছো ভাই, আমার শোনা কথা, ভিডিও টু ভিডিও বলা কথা, যে গ্রুপের মাধ্যমে বাংলাদেশ থেকে অনেক মানুষজন ফন্দীপকে সাহায্য করেছে। বউ পালালে সাহায্য? এবার তো সব কটা পুরুষ মানুষ সব বউদের মেরে পিঠে একেবারে বাইরে বার করে দেবে এই লোভে, যে যদি কিছু পয়সা আসে, ঘরে ভালো জিনিসপত্র আসে, ঘরে অট্টালিকা আসে। ফন্দীপ হচ্ছে আমাদের এই জেনারেশনের সেই পুরুষ, যে পুরুষ আমাদের ইয়াং জেনারেশনকে উদ্বুদ্ধ করছে যে তোমরা শর্টকাটে ইনকাম করতে চাও, শর্টকাটে নিজেরা বড়লোক হতে চাও, শর্টকাটে নিজেদের বাড়ি গাড়ি টাকা পয়সা ঐশ্বরিয়া মানে ঐশ্বরিয়া রায়ও আনতে চাও তোমরা, মানে ঐশ্বরিয়া রায়ের মতো দেখতে আরও ভালো ভালো মেয়ে আনতে চাও, তবে হ্যাঁ, কেউ এক ছেলের মা হতে পারে, কেউ এক মেয়ের মা হতে পারে, কেউ দু ছেলের মা হতে পারে। ফার্স্ট হ্যান্ড কিন্তু তোমাদের কাছে আসবে নিকো, কারণ ফন্দীপ বাবুর কাছেও কিন্তু ফার্স্ট হ্যান্ড আসে নিকো। আবার 1.5 বছরের বাচ্চার মা এসেছিল ফন্দীপ বাবুর কাছে আর কি, ঠিক আছে? মানে ইন্টু কুলুকুলু করতে, কি মার ভাষায় ইন্টু কুলুকুলু, ফন্দীপ বাবু আবার ইন্টু কুলুকুলু। হ্যাঁ, কী অবস্থা, সবাই টিনার পরকিয়াকে নিয়ে বলতো, আর এদিকে ফন্দীপও আবার ইন্টু কুলুকুলু এই ইন্টু কুলুকুলু বাজার আমার খুব ভালো লাগে, এত হাসি পায় না, মানে কিমার মুখে শুনতে আরও খুব ভালো লাগে। তো যাই হোক, আসল কথা হচ্ছে ফন্দীপ আমাদের ইয়াং জেনারেশনকে এটাই শেখাচ্ছে যে বাড়িতে বউ আসবে, 5 বছর 6 বছর ঘর করবে, বাচ্চাটা বেশ ওই 2-2.5 বছর থেকে 3 বছরের বয়সে হবে, তারপরেই বউকে যা হোক একটা লম্বা চওড়া কেস দিয়ে, মানে কলঙ্ক দিয়ে আর কি, বাড়ি থেকে একদম গন করে দেবে। বউকে যদি তুমি ঘরে রাখো তাহলে কিন্তু হবে না, বউ অনেক কাঁদবে, কারণ ভালো মানুষ তো বউগুলো তো ভালো মানুষ হয় একটু হলেও, তো সেই হিসেবে মানে এর মতো তো নয়, তো কাঁদবে, বলবে ভুল হয়েছে, ক্ষমা চাইছি। কিন্তু ক্ষমা যদি তুমি করে দাও তাহলে কিন্তু তুমি আর এই জন্মে ঘর বাড়ি করতে পারবে না কো। ক্ষমা যদি তুমি করে দাও, ফেলা থুতু যদি তুমি চেটে একবার লাও কাকা কাকি, তাহলে কিন্তু আর তোমার দ্বারা ঘর বাড়ি হবে না। এই তো ফল সিলিং বলো, মার্বেল বলো, টাইলস বলো, ঘরে এত জিনিসপত্র থই থই করছে, ঘর সাজানো হচ্ছে, এই সব করতে পারবে নি গো। শুধু বেচতে হবে, যেরকম ভাবে পারো উলঙ্গ করে এপাশ এপাশ, মানে অমলেট ভাজা, দোসা ভাজা, মানে যা পারো, বড়া ভাজা, ফ্রাই, যেরকম ভাবে পারো ফ্রাই করে নেবে। তারপর আরও স্মার্ট দাদা দিদিদের সাহায্য নেবে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো বসেই আছে কিছু কিছু, তাই না? যারা বউ পেটানো পছন্দ করে, যারা নোংরামি পছন্দ করে, তাই না? যারা এই ধরনের পুরুষকে পছন্দ করে, মানে আমাদের ফন্দীপ বাবুর মতো পুরুষকে তারা পছন্দ করে, সেই ধরনের কিছু ধরে নেবে হাতে, ব্যাস বলবে সবাই মিলে করি কাজ, ছাড়ি জিতি নাহিলাজ বলে একে একটু ছুড়ে দেবে, ওকে একটু ছুড়ে দেবে, বলবে তুমি আমার বইয়ের এই পোর্শনটা বিক্রি করো, তুমি আমার বইয়ের এই পোর্শনটুকু বিক্রি করো, তুমি আমার বইয়ের এই পোর্শনটুকু বিক্রি করো, এই রকম টাইপের ভাগ করে নেবে। কোন পোর্শনটা কোন কে বিক্রি করবে ভাগ করে দেবে, বুঝতে পারলে তো? কিমার হাতে যেমন ওই নিচ পোর্শনটা দিয়েছিল, মানে ফন্দীপ কিমার হাতে ওই পার্টিকুলার পোর্শনটা দিয়েছিল, যে পোর্শনটা ওই কী সব বলে না, মানে আমার বলতে নিজের খারাপ লাগছে, ওই গামলা মাছ ল্যাঠা শোল বোল যে রিলেটেড যে পোর্শন, সেই পোর্শনটা দিয়েছিল ফন্দীপ আর কি, ঠিক আছে? কিমা একদম দায়িত্ব নিয়ে বেঁচে দিয়েছে, নো চিন্তা। কিমা আবার আপাতমস্তক, কিমাকে যেটুকু দিয়েছিল কিমা আবার তার বাইরে গিয়েও বেঁচে দিয়েছে, কারণ ও আবার বেচতেই ভালোবাসে, তাই না? ওর নিজের লাইফ নিজেকে বেঁচে ও খেয়েছে, খুব স্বাভাবিক, কারণ নিজের বরকে বেঁচেছে, নিজের সম্মান বেঁচেছে, একটা মহিলার সম্মান, সে নিজের সম্মান নিজেই বেঁচে খেয়েছে। তো ওকে তো পাতে দিই না আমি ওকে মানুষের পর্যায়ে ফেলি না, আমি জানি ওকে বেঁচেই খেতে হবে, যতদিন বাঁচতে হবে ওকে বেঁচেই খেতে হবে, ওর আর কোনো কম্য নেই। এটা হচ্ছে ব্যাপার। তো এবার হচ্ছে ব্যাপার যে ফন্দীপ আজকে বলছে যে এতগুলো কমেন্ট এসেছে না, অনেকগুলো বেশ পরপর কমেন্ট এসেছে, তোমরা আচ্ছা আমাদেরকে দেখে ঘাসে মুখ দিয়ে চলি বলে মনে হচ্ছে, মানে আমরা গরু ছাগল নাকি প্রাণী নাকি এরকম কেউ? হ্যাঁ গো বন্ধুরা, তোমরা বলো তো, ফন্দীপের কমেন্ট সেকশানে কেউ 10-12টা 15টা বা 20-25টা কমেন্টের উপর ভিত্তি করে মানুষকে ভিডিও করতে হয়, তো সেই রকম ধরনের ভিডিও কেউ করতে পারে? ফন্দীপকে যারা পছন্দ করে যে টিনাকে তোমরা মেনে নাও, এটা কখনো হয়? আসলে কি বলতো, ফন্দীপের কন্ট্রোভার্সি ছাড়া কোনো ওর জীবন নেই, ওর গতি নেই। টিনাকে দেখো, কোনো কন্ট্রোভার্সি নেই, নিজের পরিবারের হাসি ঠাট্টা ইয়ার্কি রান্না বান্না খাওয়া দাওয়া, ফুল অফ এনজয়মেন্ট, মানে কি বলবো, এনজয়, মানে প্রত্যেকটা মুমেন্টকে বলে না এনজয় এভরি মুমেন্ট, তো মানে কি বলবো, প্রত্যেকটা মুমেন্টকেও এনজয় করে, প্রত্যেকটা মুমেন্টকে ওর বাড়ির প্রত্যেকে এনজয় করে, তাই না? হ্যাঁ,
আমাদের কারোর বাড়ির টিন ভর্তি মুড়ি থাকে, ও মুড়ির প্যাকেট কিনতে যায়, কিন্তু মুড়ির প্যাকেটটা কিনে আনার পর যে মুড়িটা মাকে প্রত্যেকটা বাটিতে বাটিতে সুন্দর করে প্রত্যেকটা মানুষকে আবার এক জায়গায় মেখে সকলে হাত দিয়ে সেই মুড়িটা সেখান থেকে তুলে খায়। মানে সেই লেভেলের আনন্দ, সেই পুরোনো দিনের সেই যে লেভেলের আনন্দ যেগুলো আমরা এখন পাই না, আমাদের ছেলেমেয়েরা বোধহয় জীবনে কোনোদিন দেখতেও পাবে না। আমরা যদিও দেখতে পেয়েছি, ওরা তো জীবনেও কোনোদিন এই আনন্দ খুশি কোনোদিন পাবে না, যেহেতু নিউক্লিয়ার ফ্যামিলি, ছোটো ছোটো ফ্যামিলি। তো সেই ক্ষেত্রে মানে কি বলবো, তো তোমরা বুঝতেই পারছো যে টিনুর পরিবারে যে আনন্দটা আছে, নিজের লোকেদেরকে নিয়ে যে অনাবিল আনন্দ, সেই আনন্দটা কিন্তু ফোনদীপের বাড়িতে কিচ্ছু নেই। ফোনদীপকে কীরকমভাবে আনতে হচ্ছে, ওকে বাইরে গিয়ে ওর বাচ্চাকে কী খাওয়াতে হচ্ছে, ফাস্টফুড জাতীয় খাবার খাওয়াতে হচ্ছে। তোমরা তো দেখেইছো, আমি তো বলেইছি তোমাদেরকে, তোমাদের চোখের সামনে ফাস্টফুড জাতীয় খাবার বাচ্চাকে খাওয়াতে হচ্ছে। আর দিন দিন প্রত্যেকটা মুহূর্ত নিজেদের বলে কেউ নেই, বাইরের লোককে দিয়ে চালিত করতে হচ্ছে। আশেপাশে মামার বাড়ি, মাসির বাড়ি, পিসির বাড়ি, কারোর সঙ্গে কোনো সংযোগ নেই, কারোর সঙ্গে কোনো সংযোগ নেই। ওই দুদিন আগে যারা বিক্রি করেছিল তারাই আবার এসেছে। মানে ওই ফায়দাবাজ কিছু কিছু পাবলিক থাকে না আমাদের জীবনে, সেই প্রত্যেকের জীবনেই তাকে দেখবে, সেই ফায়দাবাজ পাবলিককেই মুখে তালিতাপ্পা মেরে, ওই যে বলে না তালিতাপ্পা মেরে কোনো রকম একটু সেলাই টেলাই করে, ওই মানে ছেঁড়া জিনিসটাকে কোনো রকমের তালিতাপ্পা মেরে চালানোর মতো করে চালাচ্ছে, বুঝতেই পারছো। তো সেই ক্ষেত্রে ফোনদীপ আজকে কন্ট্রোভার্সি করতে বসছে কি নিয়ে না, আমি তো আমি কি বলো, আমি কি গড যে আমি মেনে নেবো, আমি কি গড আমি যে মেনে নেবো এইসব জিনিসগুলো। তুই কি মানবি? তুই নিজেকে কি ভাবিস রে? কি ভাবিস একটা মেয়ে তোর দিকে কখনো থুতু ফেলবে? তুই নিজেকে কি ভাবিস? আমি অবাক হয়ে যাই, এখনো যুগটা সেই জায়গায় পড়ে আছে যে বারবার ওর ভাবে যে ও যদি না মেনে নেয় তাহলে বোধহয় টিনার জীবনটাই শেষ হয়ে যাবে। সিরিয়াসলি, একটা মেয়ের যে নিজের অ্যাড্রেস চেঞ্জ করলো নিজের নামে, একটা মেয়ে যে তোকে যে মানে কি বলবো, ও সিরিয়াসলি তোর নাম না নিয়ে ভিডিও করে করে নিজে আজকে ফেমাস হয়ে গেল, নিজের ট্যালেন্টে নিজের জায়গায় নিজে গড়ে নিচ্ছে, নিজে আজকে সব কিছু করছে। সেই জায়গায় তুই ওকে ঘরে আনবি, সেই জন্য হাঁ করে বসে আছে? সিরিয়াসলি, ওকে বেঁচে তোকে খেতে হচ্ছে। ওর নামে ও চলে গেছে বলে, ও খাট নিয়ে গেছে বলে, সবেতেই ও মানে ওই টিনার নাম নিয়ে নিয়ে টিনা গেছে বলে তোর ঘরে খাট এলো, টিনা গেছে বলে লোকে তোকে পয়সা দিল, টিনা গেছে বলে তোকে লোকে টি শার্ট দিল। সিরিয়াসলি, লোকে আমি জানি যে পরিবারের কোনো মানুষ যদি মারা যায় তাহলে সেই জায়গায় শ্রাদ্ধ শান্তি কাজে তখন মানুষ ওই দান ধ্যান টাকা পয়সা কেউ খামে করে পাঠায়, কেউ হয়তো এই করে পাঠায়, এরকমগুলো। কিন্তু কোনোদিন দেখিনি জ্যান্ত বউ তাকে মানে কলঙ্ক দিয়ে বাইরে বার করে দেওয়া হয়েছে, তাকে ফিরিয়ে নেওয়া হয়নি হাজার রিকোয়েস্টের পরেও। মানে যেখানে স্বামীর বউকে আগলে রাখার কথা, বুকে ধরে রাখার কথা, একটা মানুষ ভুল করবে, স্বামী স্ত্রীর বন্ডিং মানে কি, আমাদের বাবা মায়েরা আমাদেরকে শিখিয়েছে যে একটুতে ভেঙে পড়লে চলবে না, একটুতে সব কিছু ছেড়ে দিলে চলবে না, জীবনে উঁচ নিচ সব কিছু আসবে। হয় তুমি কখনো ভুল পথে যাবে, তখন তোমার স্বামী তোমাকে ধরবে, মানে ঠিকভাবে ঠিক পথে নিয়ে আসবে। তোমার স্বামী কখনো ভুল পথে গেলে উত্তেজিত হলে হবে না, নিজের পরিবারের ঘটনা, নিজের স্ত্রী হয়ে সেই মানুষকে বুকে জড়িয়ে ধরতে হবে, তাকে তোমাকে সঠিক পথ দেখাতে হবে, সেই মানুষও তোমারই থাকবে। সেগুলো সব কিছু তোমার নিজের, তোমার সংসারে ঝামেলা হবে, অশান্তি হবে, বাইরে বললে চলবে না, কারোর কাছে কাঁদলে চলবে না, তোমাকে ঠিক করতে হবে তুমি কিভাবে তোমার ঝামেলা, তোমার অশান্তি, বাড়ির অশান্তি তুমি ঘরের মধ্যে রেখে সেটাকে নিজে ট্যাকেল করবে এবং সকলে নয়নের মণি হয়ে উঠবে। এটা বাবা মায়েরা শেখায়, সেটা ছেলের বাবা মাই হোক আর মেয়ের বাবা মাই হোক। এখানে দেখতে পাচ্ছি ও মা, এ তো পুরো মানে ডাল মে কুছ কালা হ্যায় ক্যা, পুরো ডালই কালা হ্যায়। এখানে যা দেখতে পাচ্ছি ভাই, এর বাড়ির নিজের দিদি তাকে বিক্রি করে খেয়েছে। আজকে সৌমালির জন্য এই ফোনদীপের পরিচয়, আজকে সেই দিদিকে গাল দিয়ে সেই দিদিকে লোকেরা মানে সেই দিদিকে উলঙ্গ করে দিল, ভাই মুখে চুপ রইল। বিশ্বাস করো আজকালকার এই ফোনদীপকে দেখার পর থেকে আমি অন্তত ভগবানের কাছে বলি, ভগবান আমি জানি না কার ভাই আছে, অবশ্যই যাদের ভাই আছে আমি সবাইকে অসম্মান করছি না, ভাইরা সব ভাই এরকম হয় না, এক্সেপশনাল প্রচুর হয়, কিন্তু এই ধরনের ভাই যেন কোনো দিদিকে কোনো বোনকে না দেয়। তার থেকে এক মেয়ে হয়ে থাকা অনেক ভালো। মেয়েরা বাবা মায়ের জন্য প্রচুর করে অ্যাটলিস্ট চেষ্টা করে, যে যারা করতে পারে না তারা চেষ্টাও করে, যারা শ্বশুরবাড়ির চাপে করতে পারে না তারা লুকিয়েও করার চেষ্টা করে, আবার যদি একদমই করার না চেষ্টা করে মনের মধ্যে কাঁদে গুমড়ে। এইরকম পরিবারও আছে, এরকম মানুষও আছে। কিন্তু এই ফোনদীপের মতো এ কাকে বিক্রি করতে বাদ দিয়েছে বলো? নিজের দিদিকে বিক্রি করেছে ভাই, যাকে বলে রক্ত। কথায় বলে যে তুই বাইরের মানুষকে ছেড়ে দিলাম, তুই নিজের রক্তকে তো ভালোবাসছে, ঠিক আছে ছেড়ে দাও, কিন্তু এ তো নিজের রক্তকেও বিক্রি করেছে। তারপর হচ্ছে তোমার কি বলে এই ব্যাপার, এই বউ বিক্রির কথা, বউয়ের কথা তো বাদই দাও, এ তো পরের বাড়ির মেয়ে, এর কাছ থেকে কি আশা করা যায়, তাই না? এর কাছ থেকে কি আশা করা যায়? তো যে কোনো মুহূর্তে ছুঁড়ে ফেলে দিতে পারে, তাই না? আমরা অনেক আগে দেখছি, কালকে আমার একজন ভিউয়ার্স, আমি নামটা ভুলে গেছি,
তো তিনি লিখেছেন আমাকে যে মিলি তুমি দেখেছিলে যে ভ্রু প্লাক করতে যাবে বলে, মানে আইব্রো করাতে যাবে বলে, আইব্রো মানে প্লাক করাতে যাবে বলে ও 30 টাকা ফন্দীপের কাছ থেকে চাইতো। ফন্দীপ 30টা টাকা দিত হাতে করে, 1 টাকা বেশি টাকা দিত না, এবং সেটাও বলতো বুঝে শুনে খরচ করার জন্য, মানে 10টা টাকা চাইলে সেটা পর্যন্ত দিত না। আমরা ক্যামেরার মাধ্যমে দেখেছি যে মেয়েটা আজকালকার দিনে আমাদের স্বামীরা মাসে মাইনে পেলে যার যেমন ক্ষমতা, অ্যাটলিস্ট 100 টাকা, যার মাইনে যেমন, কেউ 100 টাকা দিয়ে বলে তুমি এ মাসটা তোমার মতো করে কিছু কেনাকাটা করবে। হাসি মুখে মেয়েদেরকে নিয়ে নিতে হয় যে আমার স্বামী আমাকে দিয়েছে তার রোজগারের টাকা। কারোর বর হয়তো 1000 টাকা ইনকাম করেছে, হয়তো 2000-3000 টাকা হাতে দিল, মানে এগুলো হচ্ছে ভালোবাসা। আমি টাকাটা ফ্যাক্ট বলছি না, যদি 10টা টাকাও ইনকাম করে দেয়, 2 টাকাও দেয়, সেটাই মাথার উপর। কিন্তু যে জায়গায় মানে শুধু আইব্রোর দরুন 30টা টাকাই নেয়, আমরা জানি এখন 40-50 এরকম ভাগ হয়েছে বিভিন্ন জায়গায়, কেউ পার্লারে, কেউ বাড়িতে হয়তো চার্জটা একটু বেশি নেয়, এগুলো হয়েছে। কিন্তু সেই টাকাটা পর্যন্ত ওই রকমভাবে আমি দেখেছি দিদি, আমি দেখেছি। আজকে হাসি লাগে এই ধরনের মানুষগুলোর জন্য, যে স্ত্রী চলে যেতে খাবারের খোঁটা দিল, খাবারের খোঁটা, তার মানে বুঝতে পারছো আগা গোড়াই এরা, মানে বলছি না ডাল মে কুছ কালা হ্যায় ক্যা, পুরা ডালই কালা হ্যায়। হ্যাঁ, এই ব্যাপারটাই তো, এটা পুরো ব্যাপারটাই এটা, এরা যেটা নয় সেই জিনিসটাই অল টাইম। তোমরা দেখেছো ফন্দীপের মা খেতে বসে, ফন্দীপের বাবাই এদের কাছে পাত্তা পায় না, মেসোমশাই পাত্তা পান না। আমরা তো দেখেছি মেসোমশাই একটা কেমনভাবে থাকেন, কেমন যেন একটা ভাবে থাকেন মেসোমশাই। আজকে পুরনো বাড়িতে সেই ঘরে সেখানে মেসোমশাই থাকেন, আর এই আলিশান বাড়িতে নিচে তলায় ওপরতলায় মাসিমা আর ওপরে ফন্দীপ থাকে, আর বাচ্চাটার কথা, সোনা বাবার কথা তো ছেড়ে তো ছোটো বাচ্চা, এইগুলো এরকম থাকে। তাহলে বুঝতে পারছো আজকালকারের ছেলে যে বাবা বরং এই মানুষগুলো কতদিন বাঁচবে, এই মানুষগুলো কতদিন বাঁচবে? এই ঘরটা ও তো সারা জীবন ভোগ করবে, ওর তো এই বয়স ফন্দীপের বাবা মানুষটা তো বয়স্ক হচ্ছে। আমাদের তো এই দিকগুলো ভাবতে হয় যে বয়স্ক মানুষ, এই ঘর দুয়ার বাড়ি করেছি, এই ঘরে বাবা থাকুক, বাবা এই ঘর ভোগ করুক, আমি তো সারা জীবন এখন করবো, আমার তো বয়স রইল। কিন্তু দেখেছো এই মানসিকতাটা পর্যন্ত নেই। তাহলে এদের মানসিকতা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে বুঝতে পারছো? কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে মানসিকতা বুঝতে পারছো? আরে ভাই, যার রটে তার কিছুটা তো অবশ্যই বটে, ক্রমশ প্রকাশ্য। শোনো, মানুষ মুখোশ পরে বেশি দিন থাকতে পারে না, মানুষের ঠিক আসল মুখটা না বেরিয়ে চলে আসে। মানুষের মুখোশ পরে যে ভালো মানুষই দেখায় সেটা বেশি দিন থাকে না, হার্ডলি 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 2 মাস 3 মাস, আরে প্রত্যেকটা কথায় ফাঁকে ফাঁকে বেরিয়ে আসবে। না হলে বলো না, যে বউকে পরকীয়ার দোষ দিয়ে, পরকীয়ার নাম দিয়ে বউকে ফেলা থুতু করে দিল, পরকীয়ারও তো এরকম কিমার মতো একটা নোংরা ভাষায় কথা বলার জঘন্য মহিলা, আমরা পারবো এই ধরনের মহিলাকে আমাদের বাড়িতে ঠাঁই দিতে? আমাদের সন্তান আছে, আমাদের পরিবার আছে, বাইরের লোকজন আছে, শুধু মনে হবে যে কিমাকে তো সবাই জানবে, কিমা নোংরা ভাষায় গালিগালাজ দেয়। শোনো, ওর জন্ম পরিচয় নিয়ে আমার কোনো বলার কিছু নেই, অনেক মানুষের জন্ম অনেক জায়গায় হয়, কিন্তু তার কর্মটা হচ্ছে ফ্যাক্ট, সেটা নিয়ে কোনো কিছু নয়। কিন্তু আজকে কিমাকে সবাই বলে এই কারণে যে ভাই জন্মর সঙ্গে তো কিছু তো একটা রিলেটেড ব্যাপার থাকে, কর্ম যদি তুমি ভালো না করতে পারো, জন্মটাই তোমার সামনে এসে দাঁড়ায় যে দেখেছো ও যে ওই জায়গায় জন্ম, যে ওই জন্যই তো আজকে এইরকম ধরনের। কিন্তু কর্ম যদি ভালো হয় সেই জন্মও ঢাকা পড়ে যায়, লোকে বলে যে ওই রকম গোবরে পদ্মফুল ফুটেছে, তাই না, এরকম বলে। তো সেই ক্ষেত্রে কিমার মতো ওই রকম ধরনের একটা নোংরা মানসিকতার মহিলাকে বাড়িতে নিয়ে আসছে, বাড়িতে ঠাঁই দিয়েছে, তার সামনে একসাথে মিলে তাকে দিদি বলছে। অথচ সৌমালির আজকে কি অবস্থা, সেই মহিলা এবং আরও নোংরা মহিলারা সব মিলে সৌমালিকে নোংরা ভাষায় বিক্রি করেছে, সেই ভাই তাদেরকে ঠাঁই দিচ্ছে। তাহলে বুঝতে পারছো এ কতটা নীচ হতে পারে, এ কতটা বর্বর ধরনের একটা মানুষ। এই ধরনের পুরুষ যদি আমাদের সমাজে থাকে, আমাদের জেনারেশনটা কি শিখবে বলো? কি শিখবে, কি শিখবে জেনারেশন? ঠিক যেমন তোমরা বলো যে টিনুর পরকীয়া দেখে কি শিখবে, টিনুর পরকীয়া দেখে কি শিখবে? তাহলে আজকে চিন্তা করো, আজকে টিনু কিসের জন্য একটা পরপুরুষের দুটো মিষ্টি কথায় কেন ওর মনটা গলে গেছিল, কেন একটা চ্যাট করতে গেছিল, কেন চ্যাট করতে গেছিল, কিসের জন্য চ্যাট করতে গেছিল? তোমরা চিন্তা করো, কিসের জন্য চ্যাট করতে গেছিল? তার মানে যে এই ধরনের কথা, যে ছেলে বউ চলে যাবার পর এতদিন পর খাবারের খোঁটা দেয়, তার মানে এর মনের মধ্যে ছিল এই জিনিসগুলো, শুধু চুপচাপ দেখতো, ভিতরে অশান্তি হতো, আর একদিন তো তোমাদের সামনে বলেই ফেললো। বললাম না, মুখোশ বেশি দিন পরে থাকা যায় না, মুখোশটা ঝরে পড়ে আর আসল রূপটা বেরিয়ে আসে। এটা হচ্ছে ফ্যাক্ট, এটা ফ্যাক্ট, এটা হতেই হবে প্রত্যেক মানুষের ক্ষেত্রে। কত রকমভাবে বলেছে, কত রকমভাবে বলেছে, বুঝতে পেরেছ? একটা মেয়ে সংসার করতে আসে এমনি এমনি না, দেখে কচি মেয়েকে কেন বিয়ে করেছিল? কচি মেয়ের বাবা মা যেমন বিয়ে দিয়েছিল, সেরকম ওই বয়সে একটা কচি মেয়েকে বিয়ে করার সময় মনে ছিল না? এখনও তো অনেক ছেলেরা আছে একটু বয়স কম দেখলেই বলে না না আমার বয়সের সাথে ম্যাচ খাচ্ছে না, আমি বিয়ে করবো না, আমি আর একটু বয়স দেখে মেয়েকে বিয়ে করব। কেন? তখন কচি মেয়ে দেখে কি বিয়ে করার শখটা জেগে উঠেছিল? কেন করেছিল?
তার তো জানা উচিত ছিল যে সে সেই রকমভাবে যতই হোক না কেন একটা অল্প বয়সী মেয়ে পড়াশোনা করতে করতে বিয়ে হয়ে গেছে, ভালো করে পড়াশোনাটাও কমপ্লিট হয়নি। তো সেই ক্ষেত্রে সেই মেয়ের ক্ষেত্রে সেই মেয়েকে ঘরে আনা, বিয়ে করা, সংসার করানো, এগুলো মনে হয়নি তখন? তখন মনে হয়নি, আজকে মনে হচ্ছে, তাই না? মনে হবে তো, টাকায় টান পড়লে পয়সার লোভ এমনই, যখন মনে হবে যে বিক্রি করে বেশ তো টাকা ইনকাম হচ্ছে, মানুষের নেশা লেগে যায় তো। তাস খেলা, জুয়ো খেলা, এই খেলাগুলোর মানেই তো তাই, ওই জন্যই তো খেলে জুয়ো খেলা। তারপর হচ্ছে তোমার এই যে বেটিংগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় যেসব, এইগুলোতে নেশায় তো, এইগুলোই তো নেশা, তাই না? যে বাহ, একবার দান পড়ছে, ভালো টাকা ইনকাম হচ্ছে, আবার খেলবো এই রকম ধরনের কিচ্ছু নেই। ওই অট্টালিকাটা হচ্ছে তাসের ঘর। ওই অট্টালিকাটা বাড়ির লক্ষ্মীকে বেচে, বাড়ির বউকে বলা হয় লক্ষ্মী, গৃহলক্ষ্মী, তাই তো? বাড়ির মেয়ে বউ এদেরকে বলা হয় গৃহলক্ষ্মী। গৃহলক্ষ্মীকে বেচে যারা ইনকাম করে, যারা বাড়ি বানায়, ওই বাড়ির ভিত বেশি দিন থাকে না, ওই বাড়ির ভিতগুলো নড়বড়ে হয়, একটা ঝাপটা আসবে ঝরঝর করে পড়ে যাবে। এবার শুধু সেই দিনটার জন্য ওয়েট করা, যে কোন রকম ঝাপটাটা আসে যে ওই বাড়িটা পুরোপুরিভাবে গুঁড়িয়ে যায় অট্টালিকা, তাই না? আমরা পড়িনি, আমরা শুনিনি যে বদমাইশ রাজার রাজত্ব, ঘোড়া, হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া, সব কিছু হয়েছে, কিন্তু মা লক্ষ্মী ঘর থেকে বেরিয়ে চলে গেছে। মা লক্ষ্মী ঘর ছেড়ে বেরিয়ে চলে গেছে, তখন কি হয়েছে? রাজার রাজ্যপাট ধ্বংস হয়ে গেছে, বড় অট্টালিকা ধ্বংস হয়ে গেছে, হাতি সালে হাতি মারা যাচ্ছে, গরু সালে গরু মারা যাচ্ছে। কেন হচ্ছে? ঘোড়া সালে ঘোড়া মারা যাচ্ছে, কারণটাই হচ্ছে এটা যে লক্ষ্মী ছেড়ে বেরিয়ে গেছে। এটাই তো ব্যাপার, সব কিছুর মাঝেও যেন শূন্য, ফাঁকা, খটখটে। ওই জন্য ভিউয়ার্সদের বলতে হয়, তোমার ব্লগটা না খুব ঝকঝকে তকতকে। ও রিয়েলি? ফোনদীপের ব্লগ ঝকঝকে তকতকে হয়? তাই বুঝি? মাসিমাকেও বলিহারি, বয়স হচ্ছে, বাড়িতে একটা কাজের লোক রাখা দরকার। এত খাটা, এত খাটুনি, এত কষ্ট কেন? তখনও তো বউ ছিল, তখনও তো বাড়িতে যখন বউ ছিল, তখনও তো সেই একই রকম বউ করতো, আপনি করতেন, সব কিছু করতেন, তখনও একটা কাজের লোকের দরকার ছিল। আজকে বুঝতে পারছেন তো, যে মানুষও দেখে বুঝতে পারছে যে বাড়ির কাজ মানে কত কাজ, একটা গ্রামের কাজ কত কাজ। একটা মেয়ের ক্ষেত্রে ব্লগিং করা, একটা মেয়ের ক্ষেত্রে ক্যামেরার সামনে সবসময় মুখ দেখিয়ে দাঁড়ানো, একটা রেডি হয়ে ভিডিও করা, হ্যাঁ না তাই না, সব কিছু মেনটেন করা। তারপর আমরা কন্ট্রোভার্সি ভিডিও করতে করতেই দম বেরিয়ে যায়। আর এইরকম সারাদিনের ব্লগিং করা আমার দ্বারাই তো বাবা হয় না, সিরিয়াসলি বলছি। রান্না করা মানে, দৈনন্দিন জীবন দেখানো মানে বিভৎস টাপ। তারপর একটা ছোট বাচ্চা মানুষ করা। যা রটে তার কিছুটা তো বটে। আর সব থেকে বড় কথা হচ্ছে ক্রমশ প্রকাশ্য। আজকে সেই লক্ষ্মী গিয়ে উঠেছে টিনার বাপের বাড়িতে, স্বাভাবিক, মা লক্ষ্মী তো ভরপুর হবেই, ঘরের লক্ষ্মী, মেয়েরাই তো ঘরের লক্ষ্মী। টিনার বাপের বাড়িতে ছিল, তারা সেই লক্ষ্মীকে দিয়ে দিয়েছে এখানে, বাস এটা লক্ষ্মী ছাড়া হয়ে গেল, আমার লক্ষ্মী গেল বাপের বাড়িতে। তো তার বাড়ি তো পেঁপে ফুলে উঠবেই, তার বাড়িতে তো আনন্দ ভরা থাকবেই। তার বাড়িতে যদি খাবার এইটুকুও হয়, লক্ষ্মী তো পরীক্ষা করে, মুড়ির প্যাকেট এইটুকু হোক, কিন্তু যখন মুড়িটা মাখা হবে, হাত 6, 7, 8টা হাত একসঙ্গে সেই মুড়ির জায়গায় পড়বে। একেই তো বলে মা লক্ষ্মীর আগমন, একেই তো বলে। বুঝতে পেরেছ? এদের হাঁড়িতে এই কটা ভাত থেকেই যাবে, কিন্তু এই বাড়ির হাঁড়িতে সবচেয়ে শুলে নিয়ে আমার নেবার মতো হয়ে যাবে। একেই তো বলে লক্ষ্মী ছাড়া আর লক্ষ্মী শ্রী। তো চলো, ফোনদীপ নিজেকে যে কী ভাবে না, আমি অবাক হয়ে যাই। আমি কি গড, আমি কি নেবো? না না, আমার পক্ষে দেখ তেরিকে, কে আসবে তোর মতো? কে আসবে রে? কোনো অন্ধ কানা, কোনো খোঁড়া, কোনো মেয়েই তোর কাছে আসবে না, সিরিয়াসলি। যাদের অ্যাটলিস্ট মান সম্মান, সেলফ রেসপেক্ট, মানে যে বাবা মায়েরা সন্তানকে মানে মৃত্যুর মুখে ঠেলে দিতে চাইবে না, আর যে বাবা মায়ের লোভ থাকবে না, তারা ছাড়া তারা কেউ তোদের কাছে আসবে না, কেউ আসবে না। যেভাবে যে রেটে একটা পুরুষ নোংরামি করে বউকে বিক্রি করতে পারে, এতগুলো নোংরা মানসিকতার মহিলাদেরকে নিয়ে বিক্রি করতে পারে, সেই বাড়িতে কেউ মেয়ে দেবে? তুই খালি ওয়েট করতে থাক যে তোর কপালে কি জোটে, সেই রকমই আসবে, বিশ্বাস কর, সেই মার্কা মারাই আসবে, তোর মতোই আসবে। তারপরে তো দেখার, ওই যে বললাম বিটটা নড়বড়ে, তারপরে আবার লক্ষ্মী নেই, বাড়ি ছাড়া। নো লক্ষ্মীশ্রী। দেখা যাক কোন টাইপ অফ লক্ষ্মী আসে তোর বাড়িতে, আমরা তো দেখবো সেটাই। আর তুই এসব হম্বিতম্বি করিস না, টিনু তোর বাড়িতে করতেও যাবে না, ঠিক আছে? ওর ওইটারও দাম আছে, সিরিয়াসলি বলছি, বিশ্বাস কর। ওফ, কি যে মনের মধ্যে ভুল ধারণা। ফোনদীপের মনে হয় মাঝে মাঝে গ্যাস হয়ে যায়, এত পরিমাণ চিকেন পকোড়া, এই সেই হেনাতানা পেঁয়াজ রসুন খায়, এর মনে হয় গ্যাস হয়ে যায়, এই গ্যাসে ভুলভাল বকতে থাকে। চলো টাটা।